সবাইকে আসসালামু আলাইকুম। আমি সাদিয়া আহমেদ। নতুন একটি ভিডিওতে সবাইকে স্বাগতম। আশা করি তোমরা সবাই ভালো আছো। আমিও আলহামদুলিল্লাহ ভালো আছি। তো তোমাদের মাঝে আমার পরিচয়টা আবারও দিচ্ছি। আমি সাদিয়া আহমেদ। আমি দেশের বাইরে একটি সরকারি মেডিকেল ইউনিভার্সিটিতে 4th ইয়ারে অধ্যয়নরত একজন মেডিকেল শিক্ষার্থী, এবং আমি দেশের বাইরে কিভাবে এডমিশন নেওয়া যায় মেডিকেল সম্পর্কিত এই বিষয়ে ভিডিও বানিয়ে থাকি বা স্টুডেন্টদের ভর্তি বিষয়ক হেল্প করে থাকি। তো চলো আজকের ভিডিওটা শুরু করা যাক। এবং আজকে আমার ভিডিওর মেইন টপিক হচ্ছে তোমরা যারা 2025 সালে মেডিকেল ভর্তি পরীক্ষা দিচ্ছ, যেটা হচ্ছে 12ই ডিসেম্বর 2025 সালের মেডিকেল ভর্তি পরীক্ষার্থীদের জন্য দেশের বাইরে মেডিকেল পড়তে হলে কোনো স্কলারশিপ আছে কিনা এবং তোমাদের খরচ কত হবে এই সম্পর্কিত। তো চলো ভিডিওটা শুরু করা যাক। তো প্রথমে আমি বলবো, তোমরা যারা 2025 সালের 12ই ডিসেম্বর মেডিকেল ভর্তি পরীক্ষা দিচ্ছ, তোমাদের জন্য অনেক অনেক দোয়া এবং শুভকামনা। তোমরা তোমাদের বেস্ট দিয়ে ট্রাই করবে। আগামীকালকে মানে 12 তারিখে তোমাদের মেডিকেল ভর্তি পরীক্ষা। তো তোমাদের জন্য আমার অনেক অনেক দোয়া এবং শুভকামনা। এবং তোমরা অনেকেই আমাকে ইনবক্স করে থাকো বা অনেকে জিজ্ঞেস করে থাকো বা অনেক আঙ্কেল আন্টিরাও জিজ্ঞেস করে থাকেন যে মানে কোনো স্কলারশিপ আছে কিনা দেশের বাইরে মেডিকেল পড়তে হলে, এবং সবার তো একটাই কোশ্চেন যে খরচ কত হবে। তো আজকে আমি এই সম্পর্কে বিস্তারিত তোমাদের একটি ধারণা দিব। তো যদি স্কলারশিপের বিষয় আসি, সেক্ষেত্রে যে দেশের বাইরে মেডিকেল পড়তে হলে আমরা যারা ফরেন স্টুডেন্ট আছি, আমাদের জন্য কোনো স্কলারশিপের সুযোগ নাই। সেটা যে কোনো দেশ হোক, কিরগিস্তান হোক, রাশিয়া, চায়না বা তাজিকিস্তান, যে কোনো দেশে ওভাবে কোনো স্কলারশিপের সুযোগ নাই। আর তোমরা আরেকটা প্রশ্ন করতে পারো যে আপু, তাহলে তো সরকারি ইউনিভার্সিটির কথা বলেন, সরকারি ইউনিভার্সিটি তো সেক্ষেত্রে কেন স্কলারশিপ থাকবে না বা কেন কি? তো সেক্ষেত্রে বলবো যে সরকারি ইউনিভার্সিটি ঠিক আছে, বাট এটা এই দেশে যারা লোকাল আছে তাদের জন্য সরকারি, বা আমাদের জন্য সরকারি, বাট তাদের জন্য বিষয়টা তাদের কোনো খরচ লাগে না বা কোনো খরচ দেওয়া লাগে না। তো তাদের জন্য বলতে গেলে ফুল ফ্রি। বাট আমরা যারা ফরেন স্টুডেন্ট আছি, তো আমাদের জন্য নির্দিষ্ট কিছু সিট থাকে। তো সেই সিটে এসে আমরা ভর্তি হই। সেক্ষেত্রে আমাদের জন্য ওভাবে কোনো স্কলারশিপের সুযোগ নাই। আমাদের টাকা দিয়ে পড়তে হয়। এবং এখন আসি যে দেশের বাইরে মেডিকেলে পড়তে হলে তোমার কত খরচ যাবে এবং কোন মেডিকেলে খরচ কেমন, বা কোন দেশে খরচ বেশি বা কোন দেশে খরচ কম। কম খরচে ভর্তি হতে পারবা বা কম খরচে তোমার ফুল এমবিবিএস জার্নি কমপ্লিট করতে পারবা। তোমার ইন টোটাল খরচের হিসাব করি ওভাবে করে যে কোন দেশে খরচ বেশি হবে কোন দেশে কম হবে, সেটা আমি আমার গত ভিডিওতেও বলেছি যে তোমরা যদি চায়না, রাশিয়া বা অন্যান্য দেশ হিসেব করতে যাও, সেক্ষেত্রে ওইসব দেশে তোমার 6 বছরের এমবিবিএস কোর্স। সেক্ষেত্রে 6 বছর এমবিবিএস কোর্স, তার পাশে পরবর্তীতে আবার তোমার ইন্টার্নি করতে হবে। আর যদি তোমার কিরগিস্তান এবং তাজিকিস্তানের কথা হিসেব করি, সেক্ষেত্রে 5 বছর এমবিবিএস কোর্স উইথ ইন্টার্নশিপ। তো এখানে যেহেতু আমার সময়টা কমে আসতেছে, অবশ্যই আমার খরচের পরিমাণটাও কম হচ্ছে। আর দ্বিতীয়ত যে বিষয়টা চায়না, রাশিয়ার ক্ষেত্রে তোমার ল্যাঙ্গুয়েজের যে সাবজেক্টটা, তো ল্যাঙ্গুয়েজ ওটা তোমার মেইন সাবজেক্ট। আর কিরগিস্তান এবং তাজিকিস্তান এগুলো যে আমাদের যে ল্যাঙ্গুয়েজ সাবজেক্টটা থাকে প্রথম 2 সেমিস্টারে, তো সেগুলো মেইন সাবজেক্ট না, সেটা 4 সাবজেক্ট। আর চায়না, রাশিয়াতে ওটা মেইন সাবজেক্ট, যে ওই সাবজেক্টের উপর তোমার ওভাবে করে ফোকাস দেওয়া হয়। ওই সাবজেক্টে যদি তোমার রেজাল্ট খারাপ করো বা ফেল আসে, সেক্ষেত্রে দেখা গেল তোমার ইয়ার গ্যাপও যেতে পারে। বিষয়টা এমন। আর এটা কিরগিস্তান এবং তাজিকিস্তানের বিষয়টা এমন না, এটা 4 সাবজেক্ট। তুমি ওভাবে কোনো মতে মানে তোমার ভাষা বলতে পারলেই মেইন কথা তুমি যাতে ইন্টার্নশিপে গিয়ে তুমি রোগীদের সাথে কিরগিজ এবং রাশিয়ানে কথা বলতে পারো, এর জন্য মেইনলি এই ভাষাটা শেখায়। তারপরে আমি যে মেইন কথাটা বলতে চাচ্ছিলাম যে খরচের বিষয়টা, তো কিরগিস্তান এবং তাজিকিস্তানে যেহেতু 5 বছর এমবিবিএস কোর্স উইথ ইন্টার্নশিপ, সেক্ষেত্রে আমাদের খরচটা কমে আসে। আর চায়না, রাশিয়া বা অন্যান্য দেশে সেক্ষেত্রে খরচটা একটু বেশি হয়। আর তোমরা অনেকেই জানো যে বর্তমানে ফেব্রুয়ারি সেশন ওপেন হয়ে গেছে। তো তোমরা যারা এডমিশন নিতে চাও, তারা খুব দ্রুত আমার সাথে যোগাযোগ করতে পারো। সেক্ষেত্রে তোমার ডকুমেন্টস গুলো আমার হোয়াটসঅ্যাপে সাবমিট করতে পারো। আর সেক্ষেত্রে আমার হোয়াটসঅ্যাপ নাম্বার এবং ফেসবুক আইডির লিঙ্ক ডিসক্রিপশন বক্সে দেওয়া থাকবে। আর ডকুমেন্টস এর ক্ষেত্রে আমি আমার প্রত্যেকটা ভিডিওতেই বলি, তারপরেও তোমরা ইনবক্সে এসে সবাই জিজ্ঞেস করো আপু কি ডকুমেন্টস দিব, কোন কোন ডকুমেন্টস সাবমিট করবো। তো এই ভিডিওতে আমি আবারও বলে দিচ্ছি ডকুমেন্টস এর কথা। ডকুমেন্টস তোমার এসএসসি, এইচএসসি মার্কশিট, এক কপি হোয়াইট ব্যাকগ্রাউন্ড পিকচার, তোমার ভ্যালিড জিমেইল এবং পাসপোর্টের স্ক্যান কপি। আর পাসপোর্ট যদি করা না থাকে, সেক্ষেত্রে খুব দ্রুতভাবে পাসপোর্টটি করে ফেলবা, কারণ তোমার পাসপোর্ট যদি না থাকে সেক্ষেত্রে অবশ্যই পোর্টালে নাম উঠবে না। সরকারি ভার্সিটির একটা আলাদা পোর্টাল থাকে, সেই পোর্টালে নাম উঠাতে হয়। এবং ভিসার জন্য অবশ্যই তোমার পাসপোর্টের স্ক্যান কপি দরকার। তো আমি আমার ভিডিওটা আর বেশি বড় করবো না। তোমরা যারা মেডিকেল ভর্তি পরীক্ষার্থী আছো, যারা এই যে 12ই ডিসেম্বর যারা মেডিকেল ভর্তি পরীক্ষা দিচ্ছ বা দিবে,
তোমাদের জন্য আবারও আমার অনেক অনেক দোয়া। তোমরা তোমাদের কাঙ্ক্ষিত লক্ষ্যে পৌঁছাও, তোমরা তোমাদের স্বপ্ন পূরণ করো, তোমরা তোমার বাবা মায়ের স্বপ্ন পূরণ করো। একটা কথা মনে রাখবে, তুমি যদি হেরে যাও, হেরে যাবে তোমার ফুল ফ্যামিলি। তো সেই ক্ষেত্রে হচ্ছে খুব ভালোভাবে প্রিপারেশন নাও, ভালোভাবে পড়াশোনা করো এবং নিজের গন্তব্যে পৌঁছাও। তোমাদের জন্য অনেক অনেক দোয়া এবং শুভকামনা। আমার আজকের এই ভিডিওটা এই পর্যন্তই। ভিডিওটা কেমন লাগলো অবশ্যই কমেন্ট করে জানাবে, এবং এরপর তোমরা কোন কোন বিষয় নিয়ে জানতে চাচ্ছ বা কোন কোন টপিক নিয়ে জানতে চাচ্ছ অবশ্যই কমেন্ট করে জানাতে পারো। আমি সেই বিষয়ে ভিডিও দেওয়ার চেষ্টা করবো। সবাই ভালো থাকো, সুস্থ থাকো। আল্লাহ হাফেজ, আসসালামু আলাইকুম।